নমস্কার বন্ধুরা, আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ। আজকে এসএসসি জিডি কনস্টেবলের ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের এক্সাম কন্ডাক্ট হয়ে গেল। তো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের সাথে আজকে আলোচনা করতে এসেছি। এর আগে একটা ভিডিও দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে টেলিগ্রাম চ্যানেলে যে রয়েছে, আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাবে, কারণ কালকে থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন্স, জিকে জিএস কোশ্চেন্স এসএসসি জিডি কনস্টেবলের জন্য আমরা কিন্তু সেই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আপডেট দিয়ে রাখবো। ঠিক আছে, সুন্দর সুন্দর কোশ্চেন্স তোমাদের কিন্তু উইথ ফ্যাক্ট আলোচনা করব। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কবে চালু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 2000 সাল। 2000 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু হয়েছিল। এর পাশাপাশি আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমন মিড ডে মিল স্কিম চালু হয়েছিল 1995 সালে, সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু হয়েছিল 2015 সালে, বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম চালু হয়েছিল 2015 সালে, উড়ে দেশ কা আম নাগরিক প্রকল্পটি চালু হয়েছিল 2021 সালে, জল জীবন মিশন চালু হয়েছিল 2021 সালে, আয়ুষ্মান ভারত যোজনা চালু হয়েছিল 2018 সালে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016 সালে, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 2015 সালে, প্রধানমন্ত্রী আবাস যোজনা 2015 সালে চালু হয়েছিল, প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা 2015 সাল, প্রধানমন্ত্রী রোজগার প্রস্থান যোজনা 2016 সালে কিন্তু চালু হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ স্কিমগুলো যে রয়েছে, স্কিমগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম এশিয়ান গেমস যেটা ভারতে অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1951 সালে অনুষ্ঠিত হয়েছিল। তো ভারতে যখন প্রথম 1951 সালে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল, তখন টোটাল অংশগ্রহণকারী দেশের সংখ্যা ছিল 11টি। তারপরে 1954 সালে হয়েছিল ফিলিপিন্সের ম্যানিলায়, 1958 সালে হয়েছিল জাপানের টোকিওতে, 1982 সালে পুনরায় ভারতে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান গেমস, 2022 সালে চীনের হাংচো শহরে প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল এবং আপকামিং 2026 সালে জাপানের নাগোয়া শহরে কিন্তু এই এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। 1951 সালে যে নতুন দিল্লিতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল, ভারতের র্যাঙ্ক ছিল 2। ভারত মোট পদক পেয়েছিল 52টি, সোনা স্বর্ণ পদক ছিল 15টি। 1982 সাল থেকে এশিয়ান গেমসের ম্যাসকোট দেওয়া কিন্তু শুরু হয়েছিল। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা আপকামিং যে তোমাদের যাদের এক্সাম রয়েছে একটু দেখে যাবে, এগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াসের যে সমস্ত টপিক থেকে বারবার প্রশ্ন ছিল মোস্ট ইম্পর্টেন্ট, সেই সমস্ত টপিকের থেকে বেছে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের 17 নং ধারা কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অস্পৃশ্যতা নিবারণ। সংবিধানের 16 নং ধারা সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ দান, 18 নং ধারা উপাধি প্রদান নিষিদ্ধ, 24 নং ধারা 14 বছরের কম বয়সী শিশুদের কারখানায় নিয়োগের উপর বাধা নিষেধ, সংবিধানের 3 নং ধারা পার্লামেন্টকে রাজ্য গঠন ও পুনর্গঠনের ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা, সংবিধানের 52 নং ধারায় রাষ্ট্রের সংজ্ঞা, 29 নং ধারায় সংখ্যালঘুদের জন্য ব্যবস্থা এবং 19 নং ধারায় স্বাধীনতার অধিকার। এর পাশাপাশি সংবিধানের যে সমস্ত আরও ধারাগুলি রয়েছে তোমরা এগুলো দেখে যাবে। ঢাকা অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ইতিহাস থেকে 1906 সালে। ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন। ঠিক আছে, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ডাক্তার আত্রাম পাণ্ডুরঙ্গ। ভারত সভার প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অভিনব ভারত সমাজের প্রতিষ্ঠাতা বিনায়ক দামোদর সাভারকর। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা প্রমোদনাথ মিত্র। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর এবং হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েন। শ্বেত বিপ্লব কিন্তু দুধের সঙ্গে সম্পর্কিত, তেমনভাবে নীল বিপ্লব মাছের সঙ্গে সম্পর্কিত, নীল বিপ্লবের জনক বলা হয় অরুণ কৃষ্ণনকে। রূপালী বিপ্লব ডিমের সঙ্গে সম্পর্কিত, রূপালী বিপ্লবের জনক বলা হয় ইন্দিরা গান্ধীকে। গোল বিপ্লবের আলু সঙ্গে সম্পর্কিত, সোনালী তন্তু বিপ্লব পাট, হলুদ বিপ্লব তৈলবীজ। বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। 1970 সালে তিনি কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, খেলা এবং খেলোয়াড়। বেসবল খেলায় প্রতিটি দলে খেলোয়াড়ের সংখ্যা কত? সঠিক উত্তর 9। পোলো খেলায় 4 জন, ওয়াটার পোলো খেলায় 7 জন, ভলিবলে 6 জন, বাস্কেটবলে 5 জন, নেটবলে 7 জন, আইস হকিতে 6 জন, রাগবি ফুটবলে 15 জন, খোখোতে 9 জন, টাগ অফ ওয়ারে 8 জন। ঠিক আছে, এভাবে তুমি যদি কোশ্চেনগুলো সলভ করো তো একটা কোশ্চেনের পাশাপাশি কিন্তু আরও অনেকগুলো কোশ্চেন তোমার সলভ হয়ে যাচ্ছে। যেমন গালি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। ফাউল, থ্রোইন এই শব্দগুলি ফুটবল খেলার সঙ্গে যুক্ত।
চায়নাম্যান, লেগ বাই, সিলি পয়েন্ট, হুক এই শব্দগুলি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ডিউস, স্ম্যাশ, ডবল ড্রপ ভলিবল খেলার সঙ্গে যুক্ত। টি শব্দটি বক্সিং খেলার সঙ্গে যুক্ত। বো, বাকেট শব্দগুলি রোয়িং সঙ্গে যুক্ত। পপিং ক্রিজ, ডাক, হুক, গুগলি, ওয়াইড স্লিপ এই শব্দগুলি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে জড়িত শব্দ। চলো আমরা আপকামিং তোমাদের যে কেপি এক্সাম রয়েছে, কেপি কনস্টেবল বা ডাব্লিউপি কনস্টেবলের যদি এইভাবে তোমাদের পিডিএফগুলো শেয়ার করা হয়, আমি আশা করব তোমাদের প্রত্যেকে খুব সুবিধা হবে। যেমন একটা প্রশ্ন এখানে আমি রেখেছি, মার্স গ্যাস নামে কে পরিচিত? মিথেন, CH4 রাসায়নিক সংকেত মিথেন। এর পাশাপাশি দেখো, মিল্ক অফ ম্যাগনেসিয়াম বলা হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে। ধুমায়মান সালফুরিক অ্যাসিডকে বলা হয় ওলিয়াম। প্লাস্টার অফ প্যারিস বলা হয় ক্যালসিয়াম সালফেটকে। দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। পারদকে বলা হয় কুইক সিলভার। কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। তো একটি কোশ্চেনের পাশাপাশি আরও 5 থেকে 6টি কোশ্চেন তোমার কিন্তু জানা হয়ে গেল। আমাদের পরবর্তী প্রশ্ন 9, যে কোন অধ্যায়গুলো তোমরা পড়ে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো অধ্যায়। দেখো তোমাদের তো জিকে জিএসের জন্য এসএসসিতে তোমাকে তো কম বেশি সমস্ত অধ্যায়গুলি দেখে যেতে হবে, কিন্তু কোন অধ্যায়গুলিকে তোমরা আরও বেশি জোর সহকারে দেখবে। যেমন অর্থনীতি থেকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব, বিভিন্ন রাজ্যের আঞ্চলিক লোকনৃত্য, বাদ্যযন্ত্র, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। খেলাধুলার থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে 2023 সালে যে ক্রিকেট বিশ্বকাপ, 2024 সালে যে T20 ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, বা অলিম্পিক যে হয়ে গেল, অলিম্পিকে ভারতে কে কতগুলি পদক পেয়েছে, ঠিক আছে, এগুলো দেখে যাবে। খেলাধুলার সঙ্গে জড়িত শব্দ, কাপ, কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে জড়িত, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে বিপ্লব, বিপ্লব বলতে শুধু সবুজ বিপ্লব নয়, বিভিন্ন ধরনের বিপ্লব, তাদের জনক কে ছিল এগুলো তোমাদের অবশ্যই। ভারতের কৃষি দেখতে লাগবে। ভারতের ভূগোল, নদ নদী, জলপ্রপাত, হ্রদ, ভারতের সংবিধান, সংবিধান সংশোধন, ভারতের যে ধারা, কোন ধারা কিসের সঙ্গে সম্পর্কিত এগুলো দেখে যাবে। সংবিধান সংশোধনগুলো দেখে যাবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপালের নাম, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইতিহাস থেকে পড়ে যাবে, ইতিহাসের সালগুলো, বিশেষ করে যুদ্ধ, ঠিক আছে, এগুলো দেখে যাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের এগুলো দেখে যেতেই হবে, তো এগুলো একটু তোমরা ভালো করে দেখে নেবে। তো এই পিডিএফটা আমি তোমাদের শেয়ার করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে প্রত্যেকে দেখে নিতে পারবে। আমি আবার ভিডিও শেষে রিপিট করে বলছি, জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে, কারণ কালকে থেকে কিন্তু এভাবে ইউটিউবে এর সমস্ত কোশ্চেনগুলো আসবে না, সেগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। এতটুকু ছিল আজকে ভিডিও। যদি ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।